পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা পৃষ্ঠা নম্বর এই যে দেখাই 21। তো 21-এর পরে সমাধান করব হচ্ছে এই 22 পৃষ্ঠা, 22-এর পরে সমাধান করব হচ্ছে এই 23 পৃষ্ঠা। তো পরবর্তীতে আছে পার্ট 4। তো পার্ট 4-এর ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে সমাধান করি, এক একটা পার্ট। তো আজকে পার্ট 3 সমাধান করব। দেখো 21 পৃষ্ঠায় আমাদের কি লেখা আছে। তো প্রথমে দেখো এখানে আমাদের শব্দের অর্থ দেওয়া আছে। তো শব্দের অর্থের উত্তর কিন্তু তোমাদের এখানে দেওয়াই আছে। পরে আমাকে কমেন্টে বলবো আপু শব্দের অর্থের উত্তর দিলেন না। তারপরে দেখো এটা কিন্তু তোমাদের 26 সালের বই নতুন। তো দেখো 1 নম্বরে বলেছে শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর এমন একটা শব্দ লিখবো তার মধ্যে দিনভর থাকবে। তারপরে জঞ্জাল, শ্যাওলা, মন্থর, কঞ্চিত। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর এখানে আছে দিনভর। দিনভর মানে আমরা এমন একটা বাক্য লিখবো তার মধ্যে দিনভর কথাটা উল্লেখ থাকবে। যেমন মাঝি দিনভর নৌকা চালায়, তো এর মধ্যে কিন্তু আমাদের দিনভরটা লেখাই আছে। তারপর দেখো জঞ্জাল, আমরা এমন একটা কথা লিখবো তার মধ্যে জঞ্জাল থাকবে। এই যে নদীর পাড়ে অনেক জঞ্জাল জমেছে। শ্যাওলা, পুকুরের পানিতে শ্যাওলা ভাসছে। মন্থর, লোকটি মন্থর গতিতে হাঁটছে। কঞ্চি, কঞ্চি দিয়ে দাঁত মাজা হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের বাক্য গঠন কিন্তু কমপ্লিট 1 নম্বরের। তারপর 1 নম্বরের পরে দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পূরণ করি। তো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে কতে বলেছে কবিতায় 5, 4, 3, 2, মানে এটা হচ্ছে যে কোনো একটা উত্তর দিতে হবে। ড্যাশ জন মাঝির কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে 3। ঠিক আছে, 3 জন মাঝির কথা বলা হয়েছে। তো এখানে আমরা লিখবো 3 জন। ঠিক আছে, কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে, পুরোটাই লিখবো কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। খ নাম্বার নদীর সারা পাড় জুড়ে কাশফুল রয়েছে, তাহলে এখানে লিখবা নদীর সারা পাড় জুড়ে কাশফুল রয়েছে। ঠিক আছে, মাঝখানে যে এতগুলো লিখবা না, শুধু যেটা উত্তর হবে সেটা দিয়ে পুরো লাইন লিখে দিবা। তবে নদীর পানিতে ড্যাশ ভাসছে, নদীর পানিতে শ্যাওলা ভাসছে, এখানে লিখবা নদীর পানিতে শ্যাওলা ভাসছে। তারপরে দেখো ঘ নাম্বারে গাংচিল ড্যাশ নদীতে ডুব দিচ্ছে, গাংচিল মাছরাঙা নদীতে ডুব দিচ্ছে। তো এখানে লিখবা গাংচিল মাছরাঙা নদীতে ডুব দিচ্ছে, নদীতে ডুব দিচ্ছে মাছরাঙা। ঠিক আছে, গাংচিল সরে ভুল করে বলেছি, নদীতে ডুব দিচ্ছে মাছরাঙা। তারপরে দেখো এখানে আছে কলসিতে পানি ভরার বক 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 শব্দ শোনা যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কলসিতে পানি ভরার। এই যে দেখো কলসিতে পানি ভরার শব্দ শোনা যাচ্ছে। তারপরে নৌকা চালাতে চালাতে মাঝিরা ড্যাশ চুপ করে মাঝিরা ড্যাশ, তো নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে, এটা হবে উত্তর। তাহলে এখানে লিখবা নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। ঠিক আছে, এই লাইন ধরে লিখবা। এখন দেখো 3 নম্বরে আমাদের বলেছে কবিতাটি হাতের তালি দিয়ে একসাথে বলি, মানে কবিতাটি তোমরা হাতের তালি দিবা এবং আবার কবিতাটি উপরে যে কবিতাটি আছে ওই কবিতাটি বলবা। তো দেখো এখানে আমাদের প্রশ্ন বলবো এবং উত্তর লিখতে বলেছে। বন হাঁস কি করছে, নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে, ঘোমটা দেওয়া বউটি কি করছিল, শৈবাল কেন টাকশাল বলা হয়েছে, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে, কবিতাটি পড়তে ভালো লাগে কেন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বন হাঁস কি করছে, উত্তর বন হাঁস তার ডিমগুলোকে শ্যাওলা দিয়ে ঢেকে রেখেছে। খ নাম্বার নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে, উত্তর নৌকায় যেতে যেতে মাঝিরা দেখছে নদীর পাড়ে ঝোপঝাড় ও জঙ্গল, নদীর জলে ভেসে থাকা শৈবাল, জেগে ওঠা চর, বন হাঁসের ডিম এবং পানকৌড়ি ডুব দেওয়া। এছাড়া তারা নদীর ঘাটে বধূদের কলসিতে জল ভরা দৃশ্যও দেখছে। এখন দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে, ঘোমটা দেওয়া বউটি কি করছিল, উত্তর ঘোমটা দেওয়া বউটি নদীর ঘাটে এসে ঝকঝকে কলসিতে জল ভরছিল। এখন ঘ নাম্বারের উত্তর, এই যে শৈবালকে কেন ঢাকশাল বলা হয়েছে, উত্তর কবিতায় পান্নার ঢাকশাল বলতে বোঝানো হয়েছে যে স্বচ্ছ জলের তলায় সবুজ শৈবাল বা শ্যাওলাগুলোকে দেখে মনে হয় যেন সেগুলো অনেক মূল্যবান সবুজ রঙের পান্না জমা করে রাখা হয়েছে। এখন দেখো ম নম্বরে আমাদের বলেছে কি কবিতাটি পড়তে ভালো লাগে কেন, উত্তর কবিতাটিতে নদীর তীরে
প্রাকৃতিক সৌন্দর্যের খুব চমৎকার বর্ণনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিপখান তিনদার নৌকার মন্থর গতি এবং মাঝিদের গানের যে ছন্দ রয়েছে তা পড়তে খুব ভালো লাগে। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট। এখন আমরা 22 পৃষ্ঠা করে চলে যাব 23 পৃষ্ঠায়। দেখো এখানে বলেছে যুক্তবর্ণ খুঁজে শব্দ বসায়। যেমন এখানে যুক্তবর্ণ বলতে কি বোঝাইছে, মানে পাঠে আছে, মানে এই পাঠ 3-এ আছে এমন শব্দ বাছাই করে যুক্তবর্ণ ভাঙি। মানে এখানে যে রিডিংগুলো আছে উপরে এই পাঠ 3-এর যে পাঠ 3-এ যতগুলো রিডিং আছে সবগুলো রিডিংয়ের মধ্যে থেকে আমরা যুক্তবর্ণ হয় এমন শব্দগুলো খুঁজে যুক্তবর্ণ লিখবো। যেমন এখানে মালা হয়, মাল্লা, তারপরে উল্লাস হয়, ঠিক আছে। তো এরকম আমরা খুঁজে খুঁজে রিডিংয়ের মধ্যে থেকে দেখবো আর কি কি যুক্তবর্ণ বানানো যায় এই পাঠ থেকে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো এখানে একটা কিন্তু দেওয়াই আছে, এটা বইয়ে দেওয়াই আছে। তো দেখো 2 নম্বরে আমরা লিখবো পান্না, ঠিক আছে। নতুন শব্দ এখানে কান্না, এই পান্না দিয়ে কিন্তু এই একই সেম দিয়ে আমরা কান্না লিখতে পারি। জঙ্গল, আবার এই অর্থটা দিয়ে আমরা অঙ্ক লিখতে পারি। স্তব্ধ, দন্তের সযুক্ত, এটা দিয়ে আমরা আস্থা লিখতে পারি, স্তব্ধ হয়। তারপরে নতুন শব্দ আমরা কিন্তু লব্ধ লিখতে পারি সেম অর্থ দিয়ে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট করেছি। এখন দেখো আমাদের 6 নম্বরে বলেছে কি এখানে জোড়ায় শব্দ তৈরি করে বসা। এখানে আছে কলা, লতা। তো আমরা এখন এখানে এমন একটি শব্দ লিখবো মিলায়ে, তারপর এখানে 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 এখানে, হ্যাঁ, এরকমভাবে সব শব্দ মিলাই লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি মিলাই যেমন কলা লতা আছে আমরা মিলাই এখানে শব্দগুলো লিখে নিই। এখানে বক্স আছে কয়টি, 1 2 3 4 5 6 7। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো কলা আর লতা কিন্তু দেওয়াই ছিল, কলা আর লতা দেওয়া ছিল। আমরা পরবর্তী থেকে লিখব তারা, রাজা, জাম, মই, ইঁদুর, ঠিক আছে। তোমরা চাইলে মিলায় অন্য কিছু লিখতে পারো। তারপরে দেখো রং, গরম, মাঠ। তো এগুলোই, তো এই ছিল সমাধান। তো দেখো 23 পৃষ্ঠা কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে এই পার্ট 4-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।